শুভ দুপুর বন্ধুরা, আশা করি আমার সব বন্ধুরা খুবই ভালো আছো। আর যে যেখান থেকে দেখছো ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করো প্লিজ। দেখো বন্ধুরা, আজকে কি দুপুরবেলা রান্না করলাম সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। প্রথমে জালিটা সেদ্ধ করে নিয়েছি মাছের মাথা দিয়ে রান্না করব বলে। আর এদিকে আমার শুরুর জন্য আমাদের পুকুরের মাছ আলু দিয়ে রান্না করব। শুধু একটু জিরে আর পেঁয়াজ বাটা একসঙ্গে করে নিয়েছি। আর দেখো বন্ধুরা, প্রথমে মাছের মাথাটা ভেজে ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মাথা দিয়ে জালিটাকে রান্না করে নেব। আর এদিকে মশলা দিয়ে দিলাম, নুন হলুদ সব কিছু দিয়ে এখন রান্না। তারপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা জালিটা। আর জালির মধ্যে আগে থেকে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। নতুন বন্ধুরা অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থেকো। যারা নতুন আমার আজ প্রথমবার ভিডিওটি দেখছো, তোমরা পাশে থাকলে আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো বন্ধুরা। আর দেখো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। আর সবশেষে অল্প চিনি দিয়ে দিয়েছি। আর জালিতে কুমড়াটা অনেক সময় একটু টক টক লাগে, তার জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা ধনে পাতা দিয়ে এবার নামিয়ে নেব। আর এখন রান্না করে নেব আমার শুনুর জন্য মাছের ঝোলটা। প্রথমে মাছটা একটু নুন হলুদ আগে মেখে রেখে দিয়েছিলাম। এখন মাছটা একটু হালকা করে উল্টে পাল্টে ভেজে নিলাম। আর তারপরে এই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আর নুন হলুদ পরিমাণ মতো দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। আর দিয়ে দিলাম জিরে আর পেঁয়াজ বাটা একসঙ্গে দিয়ে একটু ভাজা ভাজা করে মশলাটা, তারপর ঝোল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, রান্নাটা প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর তারপর রান্না করব বন্ধুরা পুঁটি মাছ। আজ পুঁটি মাছ এনেছিল বাজার থেকে। মাছগুলো কেটে তারপর নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। এবার হালকা করে একটু মাছটি উল্টে পাল্টে ভেজে নেব। আর পুঁটি মাছটা আছে সবজি দিয়ে রান্না করব না, একটু সর্ষে আর পেঁয়াজ বাটা দিয়ে রান্না করব, তার জন্য মশলাটা করে নিয়েছি। আর দেখো বন্ধুরা, এদিকে মশলা দিয়ে বসিয়ে দিলাম মাছটা রান্নার জন্য। সর্ষে বাটা, পেঁয়াজ আর লঙ্কা আর দুটুকু রসুন দিয়েছি একসঙ্গে দিয়ে এবার দিয়ে দিলাম মশলাটা কষিয়ে ভালো করে ঝোল। আর তারপর দিয়ে দিলাম মাছগুলো। এবার একটু সময় নিয়ে মাছগুলো রান্না করে নেব। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখে তারপরে কমেন্ট করো। ভিডিওটা কেউ অর্ধেক দেখে চলে যেও না প্লিজ। আর দেখো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর সবশেষে রান্না করব আমের চাটনি। এখন আমের সময়, একটু আমের চাটনি না করলে ভালো লাগে না, তাই প্রত্যেক দিনই একটু আমের চাটনি আমি রান্না করি। আমার সবগুলো রান্না কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।